দীর্ঘদিন ধরে কংগ্রেস খুঁজি, কংগ্রেস দলে চাইনি। কংগ্রেস আমাকে সবচেয়ে বড় সম্মান দিয়েছে আমার কর্মীদের কথা, যে আমার কামারহাটি বিধানসভার ক্যান্ডিডেট করে 294 জনের আমি একজন। সেটা আমাদের দলে নিখিল ভারত কংগ্রেসের সভাপতির পক্ষ থেকে আমার নাম ঘোষিত হয়েছে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, জেলা কংগ্রেস। তা আমার চেয়ে গর্বের ব্যাপার তো কিছু হতে পারে না। আমাকে অনেক প্রলোভন দিয়েছে, কারণ প্রলোভন আজকে তৃণমূল কংগ্রেস যেসব লোকগুলো আছে তাদের মার্কেট ভ্যালুগুলো বোঝা যায়, তাদের ভ্যালুয়েশন গ্রেড, তাদের মধ্যে আমি নিশ্চয়ই অনেক জনপ্রিয় মানুষ। আমি কিন্তু দল ছেড়ে যাইনি, যাবো না। কংগ্রেস আমাকে অনেক দিয়েছে, কংগ্রেসের কাছে আমি ঋণী। সুতরাং আমার এই লড়াই প্রতিদিনের লড়াই। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমত আমি প্রমাণ ভারত বাবা মার কাছে, যে বাবা আমার গুরু, বুঝে আজ যাও কংগ্রেস ছেড়ে যেও না। আমার দাদু মন্ডল কংগ্রেস করতেন। আমার ভারতবর্ষের প্রথম যে মানে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের প্রথম যে ব্যারাকপুরের যিনি বিধায়ক হয়েছিলেন, রবীন্দ্রনাথ ভট্টাচার্য সম্মানীয়, তিনি এক বিরাট পণ্ডিত মানুষ। তিনি আমার বাড়িতেই অফিস ছিল, তিনি আমার বাড়ির আত্মীয়। মূল্য আদর্শ, যে আদর্শের পর আমাকে এই দল আমাকে যুব কংগ্রেস প্রেসিডেন্ট করেছে, আমাকে টাউন কংগ্রেস সভাপতি করেছে, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক করেছে, পিইসি মেম্বার করেছে, পিইসি সম্পাদক করেছে, এবং আজকে আমি বিধানসভার মানে 294 জনের মধ্যে একজন সদস্য হয়েছি জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে। এই দলের প্রতি আমার আনুগত্য চিরকাল কোনদিন চিরকাল থাকবে, আমার পরিবারের আছে, আমি গর্বিত।